নমস্কার প্রিয় ছাত্রছাত্রীরা, আবারও চলে এসেছি তোমাদের সামনে আগন্তুক ইউটিউব চ্যানেলটি নিয়ে। আজকের বিষয়, জল কি কোনোভাবে সামান্য হলেও তড়িৎ পরিবহন করে, অথবা বিশুদ্ধ জলের তড়িৎ বিশ্লেষণে সামান্য অ্যাসিড বা ক্ষার মেশানো হয় কেন? দেখো, এই প্রশ্নের উত্তরটি কি বলবে। কোনো দ্রবণে উপস্থিত আয়নই তড়িৎ পরিবহন করে, অর্থাৎ আয়নের সংখ্যা যত বেশি হয় দ্রবণের তড়িৎ পরিবহন ক্ষমতাও তত বাড়ে, তাই দ্রবণের তড়িতের সুপরিবাহী হয়। সাধারণ অবস্থায় জল তড়িৎ সুপরিবাহী নয়। বিশুদ্ধ জলে যদি সামান্য পরিমাণ আয়নিত হয়ে H+ এবং OH- আয়ন উৎপন্ন করতে পারে, কিন্তু জলে যদি আমরা সামান্য অ্যাসিড বা ক্ষার যোগ করি, তাহলে কি দেখতে পাবো, সেই ক্ষার বা অ্যাসিডের উপস্থিতিতে জলের অণুর বিয়োজন বৃদ্ধি পায়, ফলে দ্রবণে আয়নের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় দ্রবণ তড়িৎ পরিবহন করে। বিক্রিয়া H2O, এটা ভেঙে তৈরি হচ্ছে H++ OH-, আবার H2O + H = H3O। ঠিক আছে, তাহলে এখানে এই প্রশ্নটা কিন্তু আমাদের জন্য বেশ ইম্পর্টেন্ট, যে বিশুদ্ধ জলে তড়িৎ বিশ্লেষণে সামান্য অ্যাসিড বা ক্ষার মেশানো হয় কেন। তাহলে তার উত্তরে আমরা কি লিখব দেখতে পেলে, তো ব্যাখ্যাটা কীরকম, তাহলে আশা করি বোঝা যাচ্ছে যে যদি আমরা বিশুদ্ধ জল ব্যবহার করি, তাহলে সাধারণ অবস্থায় জল খুব সামান্য পরিমাণে বিশ্লেষণ করলে আয়নিত হয়। H+ OH- আয়ন খুব সামান্য পরিমাণে উৎপন্ন করে। সেই জন্যই বিশুদ্ধ জলে যদি আমরা কিছু মিশাই, যেমন অ্যাসিড বা ক্ষার, তাহলে তার কি হয়ে যায়, জলে অণুর বিয়োজন ক্ষমতা বৃদ্ধি পায় এবং এই দ্রবণে আয়নের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় এটি তড়িতের পরিবহনে সাহায্য করে।